রাজধানীর কারওয়ান বাজার এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির। ঘটনার আগের দিনও ২৬ নং ওয়ার্ডস্থ তেজকুনিপাড়া রেলওয়ে কলোনির অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। এদিকে মুসাব্বিরকে হারিয়ে এখন নিঃস্ব হয়ে পড়েছেন স্ত্রী সহ ৩ সন্তান। ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে তার পরিবার। বৃহস্পতিবার ৮ জানুয়ারি সকালে তেজগাঁও থানায় ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা করেন নিহত মুসাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম। গণমাধ্যমকে তিনি বলেন, সন্ধ্যায় তিনি আমাকে বলেন, তুমি একটা কফি বানিয়ে দাও, আমি নামাজ পড়ে বের হব। ওইটাই শেষ কথা ছিল। ওই তখনই লাস্ট কথা হয়েছে, বললো যে আমাকে একটা কফি বানায় দাও, আমি নামাজ পড়ে বের হয়ে যাব। ওই লাস্ট কথা ওইটাই। সেখান থেকে ও বাহিরে আসলে যখন ও বাহিরে যায়, বাসায় তেমন একটা ফোন টোন করে না। ও যখন বাইরে কাজে থাকে, প্রয়োজন হলে ফোন দেয় বা কোথায় আছে, কার সাথে আছে, এই জিনিসগুলা ফোনে খুব একটা ডিসকাস করতো না। তিনি যখন বাইরে যান, প্রয়োজনীয় কথা ছাড়া বাসায় ফোন দেন না। হত্যার বিচার দাবি করে সুরাইয়া বলেন, সিসিটিভির ফুটেজ রয়েছে, এসব দেখে আইন শৃঙ্খলা বাহিনী জরুরি পদক্ষেপ নেবে। সুরাইয়া বেগম বলেন, এ ধরনের ঘটনা ঘটেই চলছে, আগেও ঘটেছে, এখনো ঘটছে, ভবিষ্যতেও হয়তো হবে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত না হলে আমার মতো অনেক পরিবার নিঃস্ব হয়ে যাবে। এমন ঘটনার কারণ জানেন না জানিয়ে তিনি বলেন, ২০ বছর ধরে পানির ব্যবসা করে আসছিলেন মুসাব্বির। প্রথমে সরাসরি জড়িত থাকলেও রাজনীতিতে প্রবেশ করার পর লোক দিয়ে এই ব্যবসা দেখাশোনা করাতেন। ব্যবসা নিয়ে কোনো ঝামেলা থাকার কথা না। গত বুধবার ৭ জানুয়ারি রাত ৮:৩০টার দিকে বাড়ি ফেরার পথে কারওয়ান বাজারের ইস্টার কাবাবের পেছনের গলিতে আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এছাড়া মুসাব্বিরের সঙ্গে থাকা আবু সুফিয়ান মাসুদ নামে আরও একজন গুলিবিদ্ধ হন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দোয়া করেন মন থেকে দোয়া করেন, সকালে দোয়া করেন। আচ্ছা বাবা, অবশ্যই অবশ্যই দোয়া করবেন। সবাই দোয়া করবেন তো। আসি আমরা আসি, ইনশাআল্লাহ থাকবে পাশে। যে যে বলবো এ জানা রাখা, কেউ দাঁড়া দিবেন না, সবাই সামনে নুরু বিভিন্ন ঘর যান দাঁড়াবেন না, টেনশন না, আল্লাহ ভরসা। এই পারাবাড়ি করেন না, চলো জায়গা দাঁড়া, যাও সবাই যাও এই জানাবো